রংপুর নগরীর সিইউ বাজার এলাকায় অবস্থিত বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা নানা প্রজাতির শত শত গাছে নজর পড়ে প্রতিষ্ঠানটির আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহ। ঈদের ছুটিতে নিজের বিশ্বস্ত কর্মচারী দিয়ে একাধিক গাছ কেটে ফেলেছেন তিনি। অন্য কর্মচারীরা বিষয়টি সিনিয়র কর্মকর্তাকে জানালে অনেকটা নড়েচড়ে বসেন আবু সালেহ। পরে গাছ কেটে ফেলে রেখেছেন এমন স্বীকারোক্তি দিয়ে তড়িঘড়ি করে স্মারক সম্ফলিত সরকারি পত্র তৈরি করে কেটে ফেলা গাছের মূল্য নির্ধারণ করতে গেল 15 এপ্রিল বন বিভাগকে পত্র দিয়ে গাছ অপসারণের অনুরোধ করেন। তবে মিডিয়ায় কথা বলতে রাজি হননি তিনি। পুলিশ বলছে অনিয়মের বিষয়টি জানার পর গাছ আটকে দিয়েছেন তারা। কর্মচারীরা বলছেন গাছ সরিয়ে নেয়ার পর বন বিভাগকে দেখাতে পুনরায় সেগুলো ক্যাম্পাসে আনা হয়েছে। খোঁজাখুঁজি চলতেছে, একটা সিস্টেমেটিক ওয়েতে করার চলতেছে আর কি। এর মধ্যেই এটা কাটা হয়ে এখানে রাখা, সব গাছগুলো রাখা হয়েছে এখানে। পিছনে কিছু গাছ ছিলই, নিয়ে যেতে পারেনি, পিছনেই ছিল। ওটা তো ব্যারিকেড ছিল পাশে, তো ওরা আবার যেহেতু এখন একটু দেখতে হবে, গাছগুলো দেখাতে হবে, এই জন্য তারা আবার গাছগুলো দিয়ে গেছে। এটা এদের 2 দিন আগে তো এনাদের লোক এসে গাছটা কাটছিল। কাটার পর এখান থেকে একজন ব্লেম দিছিল। তো যখন ব্লেমটা দেওয়া হয়েছিল তখন আমরা গাছটা অলরেডি কেটে ফেলাই দিছিল, মাটির মধ্যেই পড়ছিল। যখন ব্লেম দিছিল তখন থেকে আমরা গাছটা আটকাই দিছি আর কি, গাছটা যেতে দিইনি এতটুকু। গেল জানুয়ারি মাসে বেতার কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্য মোস্তফার লিখিত অভিযোগের ভিত্তিতে গাছ কাটতে প্রয়োজনীয় কাগজ তৈরি করা হলেও বন বিভাগ বলছে যথাযথ নিয়ম না মানায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন একটা ভুল হয়েছে, সে ভুলটাকে কাভার করা যায়, আর বাকি হলো যে এটা সম্পর্কে ফাইনাল কোনো মতামত আমার পত্রে যাবে। সেটা হলো যে একবার ওনারা যখন করে আসবে তখন আমরা একটা ঘোষণার সিগন্যাল লিখতে পারবো। সরকারি সম্পদ রক্ষায় সবাইকে নিজ থেকে এগিয়ে আসার আহ্বান এই পরিবেশবিদের। সরকারি গাছ বন বিভাগের অনুমতি ছাড়াই কাটায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বন বিভাগ।